বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 বছরের বাচ্চা মেয়েদের পাটিয়ালা সালোয়ার কিভাবে বানাবে। তো ফার্স্টেই আমি তোমাদেরকে আগে মাপটা বুঝিয়ে দিই। দেখো, মাপ ঝুল সমান 22 প্লাস এক্সট্রা 2 নেব, দিয়ে 24, আর কোমর সমান 22 প্লাস 6 মানে এক্সট্রা 6 নেব, কোমর যা থাকবে তার থেকে 6 তো 28, মানে মুহুরি হচ্ছে 8, তো 8-এর সঙ্গে প্লাস 1 তো 9। তো এই ছিল আমার মাপ। এইবার আমি এই মাপটাকে কিভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ফার্স্টেই আমি ঝুলের দিকের মাপটা কাটবো। তো ঝুলের দিকের পুরো মাপ আমি কিন্তু 24 পেয়েছিলাম। তো এখান থেকে কিন্তু আমাকে 6 মাইনাস করতে হবে। তো 6 মাইনাস করলে কিন্তু 18 হচ্ছে। তো আমি সোজা কিন্তু উপর থেকে নিচ অবধি 18তে মার্কিং দেব। এবার আমি এই লম্বাটা যে যতটা কুচি চাইবে ঠিক ততটাই দেবে। আমি কিন্তু মোটামুটি কুচির ওপরে করে দিচ্ছি, কারণ এটা 6 বছরের বাচ্চা। তো আমি দেখো উপর থেকে এই যে এখানে দেখো 5 নামাবো, নামিয়ে এই যে 5-এর এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু থেকে নিচে মোহরা 9, তার মানে কিন্তু আমি 4.5-এ একটা দাগ দিয়ে দেবো। তো 4.5-এ একটা বিন্দু দিয়েছি, দিয়ে ওপরের ওই 5-এর বিন্দু থেকে নিচে 4.5-এর বিন্দুতে আমাকে কিন্তু মেলাতে হবে। তো এইভাবে আমি কিন্তু এটা প্যাঁচা করে একটু মিলিয়ে দিলাম। এবার আমার পুরো ঝুলের মাপ বেরিয়ে গেল। তো আমি এটা দেখো নিচের দিকের মোহরাটা আমি কিভাবে টেনেছি, একটু 1/2 ইঞ্চি প্যাঁচা করে মানে উপরের দিকে নামিয়ে একটু ব্যাকা করে দিয়ে এটা দাগটা টেনে ঠিক কেটে দেবে। এবার পুরোটা আমি কেটে নেব। তো তোমাদের সেলাই করার সময় আমি ঠিক দেখিয়ে দেবো এটা কেমন করে সেলাইটা করছি। এবার কিন্তু আমি কোমরের মাপটা বার করে নেব। তো কোমরের মাপ ছিল আমার 22, তার সাথে 6 প্লাস করেছি, দিয়ে 28 হয়েছে। তো কোমরের মাপ যা থাকবে তার সাথে এক্সট্রা সব সময় 6 থেকে 7 ইঞ্চি নেবেই। তো এটা আমি 28 পেয়েছিলাম, তো লম্বায় আমি 28 রাখলাম। আর এই যে এই লম্বায় আমি কিন্তু 6 মানে 6 মাপ করব, করে এই যে সোজা দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পর দেখো আমি এটা কেটে নেব। তাহলে আমার উপরের কোমরের মাপটা আমি পেয়ে গেলাম। তোমাদেরকে পুরোটা সেলাই করে দেখাচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমি আগে কোমরের পট্টিটা জুড়বো, মানে কোনো নিচে আমি যে কলি জুড়বো সেটা কিন্তু করব না। 6 বছরের বাচ্চা মেয়ে, তো ওই জন্য আমি সেরকম করেই ফোল্ড করে কেটে নিয়েছি। তো দেখো, সোজা দিকের সঙ্গে সোজা দিক আগে কোমরেরটা জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে দুটো সাইড একইভাবে জয়েন করে নিয়ে এইবার আমি কোমর পট্টিটা উপরে কোমর পট্টিটা দেখো আমি বসিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু ফার্স্ট থেকে মানে 6 আঙুল মতো আগে সমানে জুড়ে নিয়েছি। তারপর থেকে কিন্তু আমি কুচি কুচি দিয়ে জুড়বো। তো কুচি কুচি দিয়ে জোড়ার পরে মানে পুরোটা সেমভাবেই কুচি কুচি দেব। তো সামনের দিকে একটু হালকা বাদ রেখে আমি কুচিটা সমানভাবে বসিয়ে নিয়েছি। দেখো, আমি মোহরাটা তোমাদেরকে জোড়াটা দেখাচ্ছি। মোহরাটা আমি 1/2 ইঞ্চি এক্সট্রা বাঁকা করে কেন কেটেছিলাম, মোহরাটা একবারেই সেলাই করব। তো এই যে সেলাইটা করার সময় দেখো, এটা যখন আমি ভাঁজটা দেব, তো এই মানে বেশি করে কাটা না থাকলে তোমার এই ভাঁজটা দেওয়ার সময় এটা কিন্তু সেম টু সেম সেট হবে না, এটা ছোট হয়ে যাবে। এই কারণে 1/2 ইঞ্চি এক্সট্রা এইভাবে বাঁকা করে সব সময় কেটে মানে রেখে কাটবে, তাহলে দেখবে সেম টু সেম মিলে যাবে। তো এইবার আর এর উপর দিয়ে মানে 3-4 বার করে লম্বালম্বি সেলাইটা দিয়ে দেবে, তাহলে মোহরাটা দেখতেও বেশ সুন্দর লাগবে। এবার দেখো, কোমর পট্টিটা সেলাই করার জন্য এক্সট্রা 1 ইঞ্চি ভিতরের দিকে মুড়ে আমি কিন্তু কোমরের দিকটা সেলাই করে নেব ফিতের জন্য। তো এইভাবেই আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা সেলাইও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু পুরো সেলাই হয়ে গেছে, তো জয়েন করে নিলেই হয়ে গেল। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, 6 বছরের বাচ্চা, তো ওই জন্য আমি খুব বেশি ঘেরও করিনি, আবার আর মোটামুটির ওপরে রেখেছি। তো এভাবেই তোমরা মানে যে কোনো মাপই হোক না কেন, এই মাপ করে এইভাবে যেভাবে অঙ্কটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, ঠিক সেম টু সেম এভাবেই কাটবে, দেখবে হয়ে যাবে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।